কোনো ব্যাংকে ডিপিএস করার আগে আমরা সবসময় চিন্তা করি যে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট বেশি, কিন্তু বর্তমানে কোনো ব্যাংকে ডিপিএস করার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত। যেমন আপনি কোন ধরনের ব্যাংকে আপনার ডিপিএস করা উচিত, ব্যাংকের স্ট্যাবিলিটি কেমন, আপনার ডিপোজিট সেফটি, ব্যাংকের ক্রেডিট রেটিং কত মেয়াদে করছেন এবং আপনি প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন। ডিপিএস করার জন্য শুরুতে আপনাকে ভালো একটা ব্যাংক সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং আছে আপনি সেটাকে ফলো করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই যে ক্রেডিট রেটিং এর মাধ্যমে কিভাবে আপনি ভালো একটা ব্যাংক সিলেক্ট করবেন। সো আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিংটা হয় 2023 এবং 24 সালের জন্য যে রেটিংটা হয়েছে সেই রেটিংটা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি এখানে টোটাল সব ব্যাংকের লিস্ট দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কোন প্রতিষ্ঠান দ্বারা এগুলাকে রেটিং করা হয়েছে সেটা, তারপর হচ্ছে লং টার্ম রেটিং। লং টার্ম রেটিং এর যে এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ভ্যালু আছে, AAA, AA মাইনাস। তো এগুলোর মিনিংটা আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে শর্ট টার্ম রেটিং কি। সো আপনি যেহেতু কোনো ব্যাংকে ডিপিএস করবেন, নর্মালি ডিপিএসটা মানুষ কিন্তু লং টার্মের জন্যই করে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার লং টার্মের যে রেটিংটা আছে সেটাকে ফলো করতে হবে। সো লং টার্মের রেটিংয়ের এই মিনিংটাকে একটু বলে দিই আপনাদেরকে। সো যে ব্যাংকগুলোর রেটিং AAA সেগুলো হচ্ছে সবচাইতে ভালো ব্যাংক। তারপরে AA+, AA এবং AA মাইনাস এগুলো হচ্ছে হাই গ্রেডের ব্যাংক, এবং তারপরে হচ্ছে A+, A এবং A মাইনাস এটা হচ্ছে আপার মিডল গ্রেডের ব্যাংক। আর বি রেটিং এর ব্যাংকগুলো হচ্ছে লো মিডিয়াম গ্রেডের ব্যাংক, এবং পরের যে রেটিংগুলো এই ব্যাংকগুলো আসলে একটু জাং টাইপের ব্যাংক। সো এই রেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের ব্যাংকে ডিপিএস করবেন, যে আসলে আপনাকে ইন্টারেস্ট রেট বেশি দিলেই কি আপনি আসলে সেই ব্যাংকে ডিপিএস করা উচিত কিনা। সো আজকে এই ডিটেলসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতে বলে দিচ্ছি বাংলাদেশে কিন্তু 4 টাইপের ব্যাংক আছে। প্রথম হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, তারপর হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, তারপর হচ্ছে সরকারি ব্যাংক এবং ফরেন ব্যাংক। সো এই 4টা ব্যাংকেরই কিন্তু আলাদা আলাদাভাবে আমি এটা প্রেজেন্ট করব। তো শুরুতে আজকের এই ভিডিওতে আপনি যেটা পাবেন, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট, ডিটেলস এবং কত প্রফিট পাবেন সব কিছু থাকবে। তারপর হচ্ছে আমরা শুধুমাত্র জেনারেল ডিপিএসটা নিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কিছু স্পেশাল টাইপের ডিপিএস থাকে, যেমন ফিমেলদের জন্য থাকে, স্টুডেন্টদের জন্য থাকে বা বিজনেসম্যানদের জন্য থাকে। বাট আমরা জেনারেল ডিপিএস যেটা ওভারঅল সবাই করতে পারে সেই ডিপিএসটা নিয়ে কথা বলবো, এবং ডিপিএসের বিস্তারিত সব কিছুই থাকবে। সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ আমি যেহেতু একটু এক্সপ্লেন দিয়ে ভিডিও বানাতে পছন্দ করি বা আপনাদেরকে ডিটেইলে বলতে। সো একটু মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে যদি আপনি জানতে চান। সো আমরা যেহেতু ডিপিএস করবো যেটা আমাদের লং টার্মের জন্য, তাই আমরা লং টার্মের যে রেটিংটা আছে সেটাকে আমরা ফলো করব। তো শুরুতে আমরা দেখে নিচ্ছি এখানে হচ্ছে যে রেটিংটা দেখতে পাচ্ছেন AAA পাওয়া যে ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকের মধ্যে। শুরুতে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকে আপনি 1 থেকে 20 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট 1 থেকে 6 বছরের জন্য যেটা, তার জন্য পাবেন 9.25%, এবং 7 থেকে 20 বছরের জন্য যেটা সেটার ইন্টারেস্ট রেট পাবেন 9%। সো আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন ইস্টার্ন ব্যাংকে, 1 বছরের জন্য পাবেন আপনি 12,610 টাকা, 3 বছরের জন্য করলে পাবেন 41,620 টাকা, আর যদি 5 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 76,500 টাকা, আর 10 বছরের জন্য করলে 1,94,960 টাকা পাবেন। AAA ক্যাটাগরির সেকেন্ড ব্যাংকটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে আপনি 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট পাবেন 7%, আপনি যেই সময়ের জন্যই করেন না কেন। সো আপনি 3 বছরের জন্য যদি 1000 টাকা করে ডিপিএস করেন, আপনি 3 বছর পর মেয়াদ শেষে পাবেন 39,493 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 70,000 টাকা, আর 10 বছরের জন্য করলে পাবেন 1,64,128 টাকা। AAA গ্রেডের পরবর্তী ব্যাংকটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, যেটাতে আপনি 1 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। যদি 1 বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 8.50%, যদি 2 বছরের জন্য করেন তাহলে পাবেন 8.75%, আর 3 থেকে 10 বছরের জন্য করলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 9%। এবার আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন 1 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 12,567 টাকা। 3 বছরের জন্য যদি করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 41,461 টাকা, আর যদি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 75,990 টাকা, আর 10 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 1,94,966 টাকা। AAA রেটিংয়ের পরবর্তী ব্যাংকটা হচ্ছে দ্য প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকে আপনি 3, 5, 10 এবং 12 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 3 বছর এবং 5 বছরের জন্য যদি ডিপিএস করেন তার ইন্টারেস্ট রেট পাবেন 9.25% হারে, 10 বছরের জন্য করলে 9.75%, আর 12 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 10% হারে। সো 1000 টাকা করে যদি 3 বছরের জন্য আপনি প্রিমিয়ার ব্যাংকে ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 41,620 টাকা, 5 বছরের জন্য করলে পাবেন 76,500 টাকা, আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 2,03,578 টাকা। প্রাইম গ্রেড ব্যাংকের পরে হচ্ছে হাই গ্রেড ব্যাংক, যেগুলোর রেটিং AA। এই রেটিং প্রাপ্ত প্রথম ব্যাংক হচ্ছে যমুনা ব্যাংক। এখানে আপনি 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট পাবেন 9%, আপনি যেই সময়ের জন্য করেন না কেন। সো আপনি 3 বছরের জন্য যদি 1000 টাকা করে ডিপিএস করেন আপনি মেয়াদ শেষে পাবেন 41,150 টাকা, 5 বছরের জন্য করলে পাবেন 75,420 টাকা, এবং 10 বছরের জন্য করলে পাবেন 1,93,510 টাকা।
এখানে একটা তথ্য দিয়ে দিচ্ছি, অনেক ব্যাংকে দেখবেন আপনি সেম মেয়াদে বা সেম টাইমের জন্য কিন্তু ইন্টারেস্ট রেটটা সেম, কিন্তু তারপরে আপনার এখানে ডিপে যে ক্যালকুলেশনটা আছে মেয়াদ শেষে অ্যামাউন্টটা কিন্তু একটু হেরফের হতে পারে। তার কারণ হচ্ছে এক এক ব্যাংকে হয়তো কোনো ব্যাংক কম্পাউন্ডে ইন্টারেস্ট ক্যালকুলেশনে করছে, কোনো ব্যাংক কম্পাউন্ড ছাড়া করেছে, সো এটা একটু হেরফের হতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে এখানে আপনাকে আমি যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি মেয়াদ শেষের অ্যামাউন্টটা, এটা কিন্তু ট্যাক্স কাটার আগের অ্যামাউন্ট। তারপর হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকে আপনি 1 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 1 থেকে 3 বছরের জন্য করলে পাবেন 8% ইন্টারেস্ট রেট এবং 4 থেকে 10 বছরের জন্য 8.5%। সো আপনি 1000 টাকা করে যদি সিটি ব্যাংকে ডিপিএস করেন 3 বছরের জন্য, তাহলে মেয়াদ শেষে পাবেন 40,806 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 74,970 টাকা। আর 10 বছরের জন্য করলে পাবেন মেয়াদ শেষে 1,89,471 টাকা। তারপর হচ্ছে ব্যাংক এশিয়াতে আপনি ডিপিএস করতে পারবেন 3, 5, 7, 10 এবং 12 বছর মেয়াদে। 3 থেকে 5 বছরের জন্য যদি করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 9.10%। 7 বছরের জন্য করলে পাবেন 9.20%। আর যদি আপনি 10 বা 12 বছরের জন্য ডিপিএস করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন 9.30% হারে। সো আপনি যদি ব্যাংকে এসে 1000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 41,500 টাকা। 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 76,200 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 1,98,000 টাকা। তারপরে হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। এটার ইন্টারেস্ট রেট হবে আপনার 8.25%, আপনি যে সময়ের জন্য করেন না কেন। সো 1000 টাকা করে যদি আপনি ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 40,933 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 74,356 টাকা। আর 10 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 1,86,260 টাকা। সো তারপরে AA+ রেটিং প্রাপ্ত যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকে আপনি 3, 5, 7, 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট পাবেন 3 বছর এবং 5 বছরের জন্য করলে 7.25% হারে। আর যদি আপনি 7 বা 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে ইন্টারেস্ট পাবেন 7.50% হারে। সো আপনি 1000 টাকা করে যদি পূবালী ব্যাংকের 3 বছরের জন্য ডিপিএস করেন মেয়াদ শেষে পাবেন 40,323 টাকা। আর 5 বছরের জন্য করলে পাবেন 72,493 টাকা। 10 বছরের জন্য করলে পাবেন 1,79,042 টাকা। তারপরে ব্যাংকটা হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে আপনি 3, 5, 7, 10, 12 এবং 15 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। যে সময়ের জন্য করেন না কেন ইন্টারেস্ট রেট পাবেন আপনি 9%। সো আপনি যদি 1000 টাকা করে প্রাইম ব্যাংকে ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 41,300 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 75,600 টাকা। 10 বছরের জন্য করলে পাবেন 1,94,000 টাকা। তারপরে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনি 1, 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো ইন্টারেস্ট রেটটা এখানে একটু ভ্যারিয়েশন আছে। 1 বছরের জন্য করলে পাবেন 9.50%, 3 বছরের জন্য করলে পাবেন 9%, 5 বছরের জন্য করলে পাবেন আপনি 8.75%। আর যদি আপনি 8 বা 10 বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 8.50%। সো আপনি মিউচুয়াল ট্রাস্টে যদি 1000 টাকা করে ডিপিএস করেন, আপনি 1 বছর পরে আপনি পাবেন 12,625 টাকা। 3 বছর পরে পাবেন 41,359 টাকা। আর 5 বছর পরে পাবেন 75,172 টাকা। আর 10 বছর পরে পাবেন 1,87,921 টাকা। তারপরে আপনি যদি AA রেটিংয়ে প্রাপ্ত ব্যাংকগুলো ডিপিএস করতে চান তাহলে শুরুতে আপনি এনসিসি ব্যাংকে করতে পারবেন। এখানে আপনি 2, 3, 5, 8, 10 এবং 12 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট আপনি যেই সময়ের জন্য করেন না কেন ইন্টারেস্ট রেট হবে 9.50%। সো আপনি এনসিসি ব্যাংকে যদি 1000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 41,871 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 77,229 টাকা। আর 10 বছরের জন্য করলে পাবেন 2,01,608 টাকা। তারপর হচ্ছে ওয়ান ব্যাংকে আপনি ডিপিএস করতে পারবেন 3, 5, 8 এবং 10 বছরের জন্য। সো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এখানে ভ্যারিয়েশন আছে। 3 বছরের জন্য করলে পাবেন 10%, 5 বছরের জন্য 10.50%, 8 বছরের জন্য করলে পাবেন 10.75%, আর 10 বছরের জন্য আপনি করলে এখানে ইন্টারেস্ট পাবেন 11%। সো আপনি ওয়ান ব্যাংকে যদি 1000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 41,662 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 78,024 টাকা। আর যদি আপনি 10 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 2,14,004 টাকা। AA রেটিংয়ের পরে ব্যাংকটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। এখানে আপনি 1, 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 1 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 9%, 2 বছরের জন্য করলে পাবেন 10.50%, 5 বছরের জন্য করলে পাবেন 11% এবং 8 বছরের জন্য করলে পাবেন 11.50% এবং যদি 10 বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন আপনি 12%। সো 1 বছরের জন্য যদি 1000 টাকা করে ডিপিএস করেন, মেয়াদ শেষে পাবেন 12,601 টাকা। 3 বছরের জন্য করলে পাবেন 42,469 টাকা। আর যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 80,247 টাকা। 10 বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন 1000 টাকা করে তাহলে মেয়াদ শেষে পাবেন 2,32,339 টাকা।
আমি তো এখানে আপনাদেরকে অ্যাজ এক্সাম্পল হিসাবে 1000 টাকা করে ক্যালকুলেশনটা দেখিয়েছি। সো আপনি কত টাকা করে কোন ব্যাংকে কত সময়ের জন্য করতে চান সেটা যদি আমাকে কমেন্টসে জানান, তাহলে আমি রিপ্লেতে বলে দিব যে আপনি মেয়াদ শেষে কত অ্যামাউন্ট পাবেন, সেটা আমাকে অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন। সো ডাবল এ রেটিংয়ের পরের যে ব্যাংকটা হচ্ছে উত্তরা ব্যাংক। এখানে আপনি 5 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট পাবেন 5 বছরের জন্য করলে 7.30%, আর 10 বছরের জন্য করলে পাবেন 6.50%। সো 1000 টাকা করে 5 বছরের জন্য ডিপিএস করলে মেয়াদ শেষে পাবেন 72,581 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 1,69,900 টাকা। পরবর্তী ব্যাংকটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এখানে আপনি 3, 5, 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। ইন্টারেস্ট রেট যেটা পাবেন 3 বছরের জন্য করলে পাবেন 9.75%, এবং 5 এবং 10 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 10%। সো আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য তাহলে আপনি পাবেন 41,942 টাকা। আর যদি টাকা করে 5 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 78,082 টাকা। আর 1000 টাকা করে যদি আপনি 10 বছরের জন্য ডিপিএস করেন ইউসিবিতে তাহলে মেয়াদ শেষে পাবেন 2,06,552 টাকা। তারপরে ব্যাংকটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। এখানে আপনি 1 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো আইএফআইসি ব্যাংকে আপনি যে সময়ের জন্য ডিপিএস করেন না কেন ইন্টারেস্ট রেট পাবেন 10%। সো আইএফআইসি ব্যাংকে যদি আপনি 1000 টাকা করে 1 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 12,650 টাকা। 3 বছরের জন্য করলে পাবেন 41,838 টাকা। আর 5 বছরের জন্য করলে পাবেন 77,018 টাকা। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 1,99,109 টাকা। সো ডাবল এ রেটিংয়ের পরে ব্যাংকটা হচ্ছে সাউথ ইস্টে। আপনি 2, 3 এবং 5 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 2 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 9%, 3 বছরের জন্য করলে পাবেন 8.90%, 5 বছরের জন্য করলে পাবেন 8.76%। সো 1000 টাকা করে যদি ডিপিএস করেন 3 বছরের জন্য মেয়াদ শেষে পাবেন 41,169 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 74,819 টাকা। সো পরের ব্যাংকটা হচ্ছে মেঘনা ব্যাংক। মেঘনা ব্যাংকে আপনি 3 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন এবং ইন্টারেস্ট রেট পাবেন 9% যেই সময়ের জন্য করেন না কেন। সো 1000 টাকা করে যদি আপনি 3 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 41,152 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 75,424 টাকা, এবং 10 বছরের জন্য করলে পাবেন 1,93,514 টাকা। সো পরের ব্যাংকটা হচ্ছে ঢাকা ব্যাংক। এখানে আপনি 2 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 2 থেকে 4 বছরের জন্য যদি ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 9%, 5 বছরের জন্য করলে পাবেন 10%, 6 বছরের জন্য করলে পাবেন 9.50%, 7 বছরের জন্য করলে পাবেন 9%, 8 বছরের জন্য করলে পাবেন 8.75%, আর 10 বছরের জন্য করলে পাবেন 8.50%। সো 1000 টাকা করে যদি ঢাকা ব্যাংকে আপনি 3 বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 41,255 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 77,230 টাকা। 10 বছরের জন্য করলে পাবেন 1,86,218 টাকা। সো এরপরে যে রেটিংটা আছে এটা হচ্ছে AA3, A- এবং A+ যে রেটিং প্রাপ্ত ব্যাংকগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে মধুমতি ব্যাংক। এখানে আপনি 1 থেকে 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। সো এখানে কিন্তু ইন্টারেস্ট রেটে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। যদি 1 বছরের জন্য করেন 10% ইন্টারেস্ট পাবেন, 2 বছরের জন্য ডিপিএস করলে ইন্টারেস্ট রেট পাবেন 10.25%, 3 বছরের জন্য করলে পাবেন 10.50%, 4 বছরের জন্য করলে পাবেন 10.75%, 5 বছরের জন্য করলে পাবেন 11%, এবং 6 থেকে 9 বছরের জন্য যদি ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 11.25%। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 11.50%। সো আপনি মধুমতি ব্যাংকে যদি 1000 টাকা করে 1 বছরের জন্য করেন ডিপিএসটা তাহলে মেয়াদ শেষে পাবেন 12,657 টাকা। 3 বছরের জন্য করলে পাবেন 42,249 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 79,246 টাকা। আর 10 বছরের জন্য করলে আপনি মেয়াদ শেষে পাবেন 2,16,050 টাকা। তারপরে হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। যেই সময়ের জন্য করেন না কেন আপনি ইন্টারেস্ট রেট পাবেন 11% করে। সো এবি ব্যাংকে আপনি যদি 1000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য মেয়াদ শেষে পাবেন 42,654 টাকা। আর যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে পাবেন 79,730 টাকা। আর 10 বছরের জন্য করলে পাবেন 2,15,912 টাকা। তারপর হচ্ছে কমিউনিটি ব্যাংকে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। কমিউনিটি ব্যাংকে আপনি যদি 3 অথবা 5 বছরের জন্য ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 8.25% হারে। আর যদি আপনি 7 অথবা 10 বছরের জন্য ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 8.50% হারে। সো 1000 টাকা করে যদি আপনি ডিপিএস স্টার্ট করেন কমিউনিটি ব্যাংকে 3 বছরের জন্য তাহলে মেয়াদ শেষে পাবেন 40,968 টাকা। 5 বছরের জন্য পাবেন আপনি 74,466 টাকা। আর যদি আপনি 10 বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন 1,89,471 টাকা। সো এই রেটিংয়ের পরের যে ব্যাংকটা এটা হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 3 বছরের জন্য করলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 9.50% হারে। 5 বছরের জন্য যদি করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 9.75% হারে। আর যদি 7 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে ইন্টারেস্ট রেট পাবেন 10%। আর যদি আপনি 10 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে ইন্টারেস্ট রেট পাবেন 10.50% হারে। সো আপনি এনআরবি ব্যাংকে যদি 1000 টাকা করে ডিপিএস স্টার্ট করেন 3 বছরের জন্য তাহলে মেয়াদ শেষে পাবেন 41,794 টাকা।
5 বছরের জন্য করলে পাবেন 77,553 টাকা, আর যদি 10 বছরের জন্য করেন তাহলে মেয়াদ শেষে পাবেন 2,12,559 টাকা। তারপরে হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে আপনি 3, 5, 7 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 3 বছরের জন্য ডিপিএস করলে ইন্টারেস্ট রেট পাবেন 8.44%, 5 বছরের জন্য করলে পারবেন 8.37% হারে, 7 বছরের জন্য করলে পাবেন 8.25%, আর 10 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 8.16%। সো আপনি যদি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে 1,000 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 40,890 টাকা। 5 বছরের জন্য ডিপিএস করলে মেয়াদ শেষে পাবেন 74,090 টাকা। আর যদি আপনি 10 বছরের জন্য ডিপিএস করেন 1,000 টাকা করে, মেয়াদ শেষে পাবেন 1,82,815 টাকা। তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে আপনি 1, 2, 3, 5, 8 এবং 10 বছরের জন্য ডিপিএস করতে পারবেন। 1 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 9%, 2 বছরের জন্য করলে 9.25%, 3 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 10%, 5 বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন 10.25%, আর যদি 8 অথবা 10 বছরের জন্য ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 10.50% হারে। সো মিডল্যান্ড ব্যাংকে আপনি যদি 1,000 টাকা করে ডিপিএস স্টার্ট করেন 1 বছরের জন্য, মেয়াদ শেষে পাবেন 12,558 টাকা। 3 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 41,871 টাকা। 5 বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন 77,714 টাকা। আর যদি 1,000 টাকা করে আপনি 10 বছরের জন্য ডিপিএস করেন মিডল্যান্ড ব্যাংকে তাহলে মেয়াদ শেষে পাবেন 2,07,036 টাকা। সো এর নিচে রেটিং প্রাপ্ত যে ব্যাংকগুলো, যেমন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক যেটা এ রেটিং, সীমান্ত ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, তারপর পদ্মা ব্যাংক, সিটিজেন ব্যাংক বা বাংলাদেশ কমার্স ব্যাংক, এই ব্যাংকগুলোকে আমরা এই লিস্টের মধ্যে রাখিনি। সো আপনি এখন নিজে ডিসাইড করেন যে আপনি আসলে কোন ধরনের ব্যাংকে ডিপিএস করবেন এবং কত রেট পাবেন। তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র যে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো আছে সবগুলো কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি। পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের আপনি প্রফিট কত পাবেন বা সেটার রেট কত সেটা নিয়ে কথা বলবো। তারপরে সরকারি ব্যাংক যেগুলো আছে সেগুলোতে কত ইন্টারেস্ট রেট সেটা নিয়ে তারপরের ভিডিওতে কথা বলবো, এবং তারপরে ভিডিওতে ফরেন যে ব্যাংকগুলো আছে বাংলাদেশে সেই ব্যাংকের রেট কত সেটা নিয়ে কথা বলবো। সো যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আপনার পরিচিত অনেকেই আছে ডিপিএস করতে যাচ্ছে কিন্তু কোন ব্যাংকে ডিপিএস করবে সেটা ডিসিশন নিতে পারছে না, সো তাদের সাথে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন।